যায় দেখেন হিরোইনের পাগল, যায় দেখেন বড়ির পাগল। তো এ মরবে না, কে মরবে? আল্লাহ আপনাকে খাইতে বলছে হিরোইন? এই ভাই বলেন না কেন খাইতে বলছে? তো খান কেন? আমি আরও একটা বারবার এই কথাগুলো আমি রিপ্লাই করি। আরে গুড় খুঁড়তে গেছে, সেখানে যায় বিড়ি টানে। হ্যাঁ, কি একটা আশ্চর্যকর বিষয়। আর ওকে গুড় খোঁড়ার জন্য পাঠানো হয়েছে, যেটা তার আখিরাতের শেষ মুহূর্ত, ছোট্ট কামরা, ওখানে গেলে আত্মা পরিবর্তন হয়ে যায়, সেখানেও যায় কি সুখের বিড়ি টানে। আবার উপরে আসে কয়, তাহলে তুই আনা ওঠ রে, মুই তো আনা সুখ করনুই, তাহলে বাকি ওই যে পুটকিটা পাছাটা আছে তুই আনা টানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানেও মানুষের ভয় নাই। আল্লাহ পাক বললেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাকে ক্ষমতায় সৃষ্টি করি নাই, এমনিতে ছেড়ে দিয়েছি দুনিয়ায়, তুমি থাকবে, ফিরবে, ঘুরবে, রিল্যাক্সে থাকবে, এমনটি ভাবে নয়। আমি আল্লাহ পাক তোমাকে একটা উদ্দেশ্যতে পাঠাইছি। উদ্দেশ্যটা হলো তোমার গলার মধ্যে তুমি যতই রূপার চেন লাগাও, স্বর্ণের চেন লাগাও, তুমি গোলাপ ফুলের মালা পরো, ইত্যাদি ফুলের মালা পরো, আমার কোনো দেখার বিষয় নয়। তবে আমি ওই জায়গাতে দেখব যার গলার মধ্যে কালেমার মালা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারাই এই দুনিয়ার জমিনের খ্যাতমত নিব। দুনিয়ার অন্ধকারের, এই দুনিয়া অন্ধকারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা আমি নূরের ফোকাস তৈরি করাই দেব। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়েন, নামাজ পড়েন না, আবার ওই কবরস্থান যা বিড়ি টানেন। আর টানবেন ভাইরা, টানবেন? একজন মাথা ঝোঁকা, হুজুর আর টানব না। তার মানে আগে খাইছিল, তাই না ভাই? এখন থেকে আর খাবে না। আমার ভাইরা রাগ করলেন? ভাইজান, আল্লাহ ধরবে। বিবির খ্যাতমত আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে যেমন ওই বাড়ি থেকে নিয়ে নিলেন, ঠিক তেমনিভাবে আমাদেরও দায়িত্ব দুনিয়ার থেকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতর নিতে পারেন। দায়িত্ব মানে কি? বাবার সন্তান, বাবার কাছ থেকে ছিনায় নিতে পারেন। আপনি আরেক জায়গায় কর্মরত অবস্থায় আছেন, সেখান থেকে আপনাকে আল্লাহ ট্রান্সফার করে নিতে পারেন। মানে আল্লাহর জমিনে থাকতে হলে, আল্লাহর জমিনে আপনাকে বিচরণ করতে হলে আপনি কার কথা শুনবেন? সবাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলবো তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেবল মর্দে মুজাহিদ পাইলাম যে ভাইরা যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখন মায়ের কাছে যায় প্রস্তাব, মা সবাই যাচ্ছে যুদ্ধে, আর যুদ্ধে গেলেই জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মধ্যে এক একটা মানুষকে 10,000 করে মেয়ে দান করবে। কত হাজার? 10,000 মেয়ে। সে অপরূপ সুন্দর, যার দিকে একবার তাকাবেন 70,000 বছর তাকে থাকবেন। আর কয়টা বাকি থাকলো 10,000-এর? একজনের দিকে যদি 70,000 বছর ধরে তাকে থাকা লাগে, বাকিগুলা তো আফসোস করবে যে হাঙ্কের দিকে না দেখো। কি বলেন আমার ভাইরা? তাহলে এই সন্তানটি মায়ের কাছে জেদ ধরলেন যে মা আমিও জিহাদে যাব, ওরা সবাই জান্নাতে যাচ্ছে, আমিও যাব। এখন মা বলতেছে, বাবা তুমি যদি জিহাদে যাও তাহলে তোমার বুকে তীরের আঘাত লাগবে। তখন মাকে বলতেছে সন্তান যে আম্মু তাহলে তো মাপ চাই, আমি যাব না। মরার জন্য মায়ের কাছে মাপ চাইলো। মায়ের কাছে মাপ চাওয়ার পরে মুহূর্তের ভিতরে আজরাইল যদি এসে বলে যে আমি তোমার জান কবজ করার জন্য আসছি, মায়ের কাছে মাপ চাইলো মানে সন্তান জিহাদের নিয়তটাকে ভ্যানিশ করে দিল, নষ্ট করে দিল। ওই মুহূর্তের ভিতরে সন্তান যদি মায়ের কাছ থেকে মাপ না চেয়ে দৌড় দিত, মাঝপথে যদি আজরাইল আসতো, তার নসিবে জিহাদের শহীদের মর্তবা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করতেন। কিন্তু এখানে যখন মাপ চাইলেন, আজরাইল চলে আসলেন, ওই মুহূর্তের ভিতরে সে বেঈমান হয়ে মারা যেতে পারে। এই জন্য আমার ভাইরা, আমরা তো কালেমার মানুষ, আমরা তো কালেমার মালা পড়েছি। আপনাদের সকলের ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়েছে,
মায়ের শৈশবে আমাদের মুখে সে জান্নাতি মধু দান করেছেন। কি চাচা, আগের চাষিরা দেয় নাই? সবার মুখে আমরা সেই জান্নাতি মধু পান করেছি। তাহলে সেই মধু আমরা যেন মরার পরও জান্নাতে যেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। আমার সকল যুবক ভাইগুলিকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা যে কাজ দিয়ে আমাদেরকে পাঠায়েছেন, আপনারা জানেন যে এই ডান হাত চুলার মধ্যে ঢুকে দিলে আমার হাতটা পুড়ে যাবে, আর বাম হাতটা যদি ফ্রিজের মধ্যে ঢুকায় দেয় তাহলে অবশ হয়ে যাবে। পোড়ার যন্ত্রণার থেকে অবশের যন্ত্রণা কম, অবশের যন্ত্রণা থেকে পোড়ার যন্ত্রণা বেশি, আপনারা সবাই জানেন। এই জন্য সকল যুবক ভাইগুলিকে জোড়হাত করে বলি, আপনারা মসজিদ ভরান, এখানে না পড়েন বাহিরে পড়েন, যেখানে মন চায় সেখানে। কবি বলছেন, দেলাগর তাওয়াজু কুনুদ ইখতিয়ার সওয়াদ বলখে দুনিয়া তোরা দস্তেদার সদওজুদশ রহমাতুল্লিল আলামিন মসজিদে ও সুদ হামারু এ জমিন। এই মানুষটা যদি বোঝে যে আল্লাহ আমাকে কাজ দিয়ে পাঠাইছে, যেখানে আজান হবে সেখানেই নামাজ পড়বে, ওই মানুষটিকে যদি মাঠে ময়দানে পর্বতে পাহাড়ের চূড়ায় যদি দেখা যায় যে নামাজরত অবস্থায় আছে, আল্লাহর হাবিব বলেছেন যে সদওজুদশ রহমাতুল্লিল আলামিন মসজিদে ও সুদ হামারু এ জমিন। ওই মানুষটি তামাম পৃথিবীটায় আমি ওই মানুষের জন্য জায়নামাজ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর দেলাগর তাওয়াজু কুনুদ ইখতিয়ার সওয়াদ বলখে দুনিয়া তোরা দস্তেদার। মানুষটি যখন এভাবে পাহাড়ে পর্বতে জঙ্গলে বিভিন্ন চূড়ায় যখন নামাজ পড়বে, তামাম পৃথিবীর মাখলুক আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য বশ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক এইটা ওয়াদা করেছেন, মানুষকে দান করবেন। তা আমরা করি না ভাইজান, করি না। আফসোস, পরিতাপের বিষয়। আল্লাহ পাক সকলকে সহি সমঝ দান করুক। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।